পটুয়াখালীর গলাচিপা উপজেলার মানিকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাক প্রাথমিক শ্রেণীকক্ষ ও অফিস কক্ষের ছাদের বিম থেকে পলেস্তারা খসে পড়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায় ৩৩ বছর আগে নির্মিত বিদ্যালয় ভবনের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগির একজন সহকারী শিক্ষা অফিসার ও উপজেলার সহকারী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ দুটি কক্ষ বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে শিক্ষার্থীদের পাশে দুটি কক্ষ ও একটি টিনশেড কক্ষে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজার সংলগ্ন মানিকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালের দিকে নির্মিত বর্তমান ভবনে ৩টি শ্রেণীকক্ষ ও একটি অফিস কক্ষ রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভবনের ছাদ ও বিমের বিভিন্ন অংশ থেকে পলেস্তারা খসে পড়ছে। বিদ্যালয়টিতে বর্তমানে ১২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন। আজকে সকাল 8:30টার দিকে স্কুলে প্রবেশ করে প্রাক প্রাথমিক রুমের তালা খুলে দেখি যে ভীম, মাঝের যে রুমের যে ভীম, এটা ধসে পড়ছে নিচে আর কি, ফ্লোরে। এর পরে 11:12 সময় আমাদের অফিস কক্ষের, তাও ওই যে মাঝের ভীমটা ধসে নিচে পড়ছে। বিল্ডিং এর ভীম একদম ভেঙে নিচে পড়ে গেছে। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমাদের শিক্ষার্থীরা তখন ছিল না, যদি থাকতো তাহলে অনেক সমস্যা হয়ে যেত। তারপরে 11:30-এর দিকে আবার আমাদের লাইব্রেরিতে ভীমগুলো সব ভেঙে পড়ে যায়। 3টা কক্ষ আছে এবং একটা আছে টিন শেড। এখন প্রাথমিক আমাদের পাঠদানের উপযোগী নাই। আমরা আজকে টিন শেডে প্রাকের ক্লাসটা কিছুক্ষণ চলছিল। এখন আমাদের একটা ওই যে টিন শেড, ওইখানে পাঠদান করতে, ওইটা আমাদের ততটা উপযোগী না। আর 2টা রুম আছে, সেখানে মোটামুটি পাঠদান করানোর মতো অবস্থা আছে। আমাদের বিদ্যালয়ে ছাদ ভেঙে ভেঙে পড়ছে, আমরা অনেক ভয়ে আছি। সরকারের কাছে আবেদন জানি আমাকে বিদ্যালয়ে কাজগুলো একটু ভালো করে দেখ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগির বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর ঝুঁকিপূর্ণ কক্ষ দুটি বন্ধ রাখা হয়েছে। বিকল্প কক্ষে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে যাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। পাশাপাশি অতিরিক্ত একটি টিনশেড শ্রেণীকক্ষ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। মূলত গ্রেড বিমের পলেস্তারা খুলে পড়ছে, আর পাশে যে লাইব্রেরি রুমটা, ওই রুমটা গ্রেড বিমের কিছু পলেস্তারা খুলে পড়ছে। তো আমি ওখানে নিজে চলে গেছি, আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়ে গেছি এবং আমি একজন ইঞ্জিনিয়ারও নিয়ে গেছি। ইঞ্জিনিয়ারকে জানাইয়া একজন উপ সহকারী প্রকৌশলী আমি ওখানে নিয়ে গেছি। তো যাইয়া মূলত স্কুলটায় ক্লাস করতে পারবে কিনা আদৌ, আবার শিক্ষার্থীরা ক্লাস করলে পরবর্তীতে কোনো দুর্ঘটনার সম্ভাবনা আছে কিনা সেইটা দেখে, পাশে একটা টিন শেড আছে, টিন শেডে ক্লাস নেওয়ার জন্য আমি তাৎক্ষণিকভাবে বলছি। এবং একটা রুম ভালো আছে, ওই রুমটা ব্যবহার উপযোগী, মোটামুটি ওই রুমটাই করবে। আর আমরা তাৎক্ষণিকভাবে ইউনো স্যারকে জানাইছি, ইঞ্জিনিয়ার মহোদয়কে জানাইছি, এবং আমি ওই যে আমাদের ইমার্জেন্সি যে ফান্ড আছে ওই বিদ্যালয়ের তাৎক্ষণিকভাবে একটি টিন শেড করে দেওয়ার জন্য আমরা ওই ইমার্জেন্সি ফান্ডে অলরেডি আমি আবেদন করছি। ৩৩ বছর আগে নির্মিত বিদ্যালয় ভবনের বিভিন্ন অংশ কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থীরা। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।